ইসলামের কোন বিধিবিধানের মধ্যে ইসলামের সাথে দ্বিমত করে। আমি কিন্তু ইসলামের কথা বলি, আমি মনোজাগতিক অবস্থার কথা বলতেছি না, সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলছি। একটা উদাহরণ দিই, আমরা যেটা লালন করি, আমি সরি আপনি যেহেতু আমাকে বলছেন সাংবাদিক কলামিস্ট, আমি ওইটুকুতে থাকতে চাই। ওকে, থাকেন প্লিজ। কিন্তু এর ফাঁকে আমি একটা জিনিস বলি, সেটা হলো জাহিদ ভাই খেয়াল করেন, সেটা হলো যে এই লাস্তা আলাইকুম বিমুসাইতির, যে হে রাসূল তোমাকে দারোগাগিরি বা তোমাকে লাঠিয়াল হিসেবে পাঠানো হয়নি, তোমাকে পাঠানো হয়েছে কি, যে তুমি তোমার উপদেশটা পৌঁছে দাও। এই উপদেশটা পৌঁছে দিলে যারা গ্রহণ করবে তারা ইমানদার হবে, তোমার সঙ্গী হবে। কিন্তু তুমি তাদের উপর প্রেশার করো না এবং তাদের প্রতি তুমি কঠোর হও না। এবং সূরা আবাসার মধ্যে আছে যে তুমি যদি কঠোর হও তাহলে দাওয়াত কার কাছে দেবে। এইসব বিষয়ে আমরা কিন্তু চেষ্টা করি এটাকে সবসময় ডিফেন্ড করার জন্য। কিন্তু আমাদের আসলে মানে আমরা এই যতটুকু কল্যাণ বা যতটুকু শান্তিপূর্ণ উপায়ে আমরা কাজ করার চেষ্টা করি সেটা আসলে হাইলাইট হয় না। যেমন এই যে বাউলের এখানে হয়তো 2-4-5-10টা লোক যায়, সেখানে স্লোগান দিয়েছে বিএনপির হাজার লোক, বিএনপির হাজার ছেলেরা রাস্তায় নেমে এক সপ্তাহ হয়নি জামাত শিবির দর জবাই কর, এই যে স্লোগানটা আমরা শুধুমাত্র এখন না, শুধুমাত্র এখন আমি আবারও বলছি, আমি 15 আগস্টের পরে কি স্লোগান আমরা আবার শুনতে চাই? আপনাদের উপর নির্যাতন নিয়ে আমরা আওয়ামী লীগ আমলেও কথা বলেছি, খুবই বলেছি। আমি বলতেছি আপনার শুধু এখন না, আমি যেটা বলতেছি যে ওই যে আপনি কিন্তু ওটা উত্তরটা এখন পর্যন্ত আসে নাই, যে আমি বারবারই যেটা বলছি যে আপনি জামায়াত ইসলাম করলে আপনি মুক্তিযোদ্ধা না, আপনি আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধ, বিএনপি করলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। এই কালচার আগে ছিল কি এখন কি এরকম হচ্ছে যে আমি যে ইসলামের যে পার্টটাকে বিশ্বাস করি এর বাইরে যারা আছে তারা মুসলমান হলেও আসলে তারা মুসলমান না? না, তারা মুসলিম কেন মুসলমান হবে না? ওই যে আমি তো 3টা পয়েন্ট দিয়ে দিলাম, এই 3টার মধ্যে নির্বাচনে যদি ইসলামের পক্ষে ভোট চাওয়া হয়, ইসলামের পক্ষে ভোট চাওয়া না, এখানে ইসলামের পক্ষে ভোট চাওয়া হচ্ছে না। এইটাকে অনেক ওই যে মশলা দিয়ে এটাকে নানাভাবে তুলে ধরে এটাকে কালার করার চেষ্টা করেছে যে ইসলামী দল আমরা যদি ক্ষমতা আসি তাহলে দেশে একটা ইসলামী সমাজ পরিবেশ কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, এটা জামাত ইসলামের বক্তব্য থাকতে পারে। কিন্তু আপনি যদি এটাতে সাড়া না দেন, আপনি ইসলামের বাইরে চলে গেলেন অথবা আপনি অমুসলিম থাকলে, এটা কি জামাত ইসলামে কখনো বলেছে? কোনো নেতা বলেছে? বলে নাই। এইটা আপনার মতের ব্যাপার, আপনার চয়েসের ব্যাপার, আপনার পছন্দের ব্যাপার, এখানে কোনো প্রেশারাইজ নেই। ধন্যবাদ। শেষ 2 মিনিটে যদি জাহিদ ভাই একেবারে কিছু বলতে চান, আমি আর কোনো করবো না, একেবারে শেষের দিকে। মানে এখন পর্যন্ত বাংলাদেশে সরকারের পক্ষ থেকে যে হারিয়ে যাওয়া অস্ত্রগুলো একেবারেই কালেক্ট করতে পারেনি। একটা পার্সেন্টেজের কথা বলেন, এর বাইরেও যা আছে সেটা খুব ভয়ঙ্কর। এর মধ্যে আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অনেকগুলো লেথাল ওয়েপন আছে। পুলিশের তো 2 ধরনের বন্দুক আছে, একটা হলো শর্ট গান যেটা দিয়ে রাবার বুলেট বা ওই যে ছররা গুলি বলি আমরা, ওইটাকে শর্ট বলে। আর যেগুলো আছে রাইফেল, যেগুলোর মধ্যে দিয়ে বা পিস্তল আছে, যেগুলো আসলে প্রাণঘাতী অস্ত্র বাইরে আছে। আর এটা শুধু বাইরের উদ্ধারের প্রশ্ন তো বটেই, এবং এই কথাও এসছে যে নিয়মিত অস্ত্র ঢুকছে। আমি কথাই বলছি, যদি এগুলো নাও থাকতো ঢুকতো, কারো যদি ওই ধরনের পরিকল্পনা থেকে থাকে তাহলে এগুলো হতো। আমি সরকারের এই ইনএফিশিয়েন্সি গুলো কথা বলছি। আপনি এটা ধরবেন, এগুলো আবার ভিজিবল করবেন, আপনি মানুষের সামনে দেখান যে দেখো আমরা কিন্তু ওকে ধরেছি, আস্থা ফেরত আনার জন্য। সেটাই হচ্ছে না। ভাই প্লিজ শেষ মুহূর্তে যদি কি বলতে চান। আমি আপনার শুরুর যে প্রশ্নটা ছিল সেই বিষয়ে বলতেছি, আমরা 5ই আগস্টের পরে একটি অনির্বাচিত সরকার নিয়ে আমরা জোড়াতালি দেশটা চালাচ্ছি। এখন গোটা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে একটা ইলেকশন, এটা আমাদের দেশে যেমন চাওয়া তেমনি বিদেশিদেরও চাওয়া। এই ক্ষেত্রে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কোমর শক্ত করি, আমরা জাতি যদি এটাই মনে করে যে এই দেশে একটা নির্বাচিত সরকার হওয়া উচিত, তাহলে এই বিষয়ে যত প্রশ্ন আসুক আমরা ধরে নেব যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে। ধন্যবাদ।